জিলহজ মাস হজের মাস। একজন মুসলমানের হৃদয়ে প্রবল আকর্ষণ জাগে যখন হাজী সাহেবগণ আমাদের দেশ থেকে হজের উদ্দেশ্যে পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হন। তখন মনে চায় আমরাও এই সফরের মুসাফির হই, আমরাও যাত্রী হই। শুধু মনে চাইলে হবে না, দোয়াও লাগবে। একটা দোয়া আপনাদেরকে বলে দেই, এই দোয়াটা সবসময় পড়বেন। আল্লাহ পাক ইচ্ছা করলে, কবুল করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ করে দিতে পারে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি জিয়ারাতি বাইতিকাল আতীক ওয়ারযুকনা জিয়ারাতা রাওযাতি হাবিবিক। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতিকাল আতীক ওয়ারযুকনা জিয়ারাতা রাওযাতি হাবিবিক। মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতিকাল আতীক ওয়ারযুকনা জিয়ারাতা রাওযাতি হাবিবিক। অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন, সুযোগ করে দেন, আমি যেন বাইতে আতীক, বাইতুল আতীক কাবা শরীফের এক নাম যেমন কাবাতুল্লাহ, কাবা শরীফ, আবার এই পূর্ব নাম ছিল বাইতুল আতীক। আল্লাহ আপনি আমাকে বাইতে আতীক অর্থাৎ কাবা শরীফকে তাওয়াফ করার সুযোগ করে দেন। ওয়ারযুকনা জিয়ারাতা রাওযাতি হাবিবিক, আল্লাহ আপনি আমাকে রাওযায়ে হাবিব, আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করার তৌফিক দান করেন। এই দোয়াটা পড়া যাবে ইনশাআল্লাহ, মুখস্থ করে নেন। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতিকাল আতীক ওয়ারযুকনা জিয়ারাতা রাওযাতি হাবিবিক। দুনিয়ার মধ্যে কোনো কিছু চেষ্টা ছাড়া অর্জন হয় না, যা কিছু লাগে চেষ্টা করতে হয়। এই যে বাহিরে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনি যদি চেষ্টা না করতেন তো মসজিদে আসা হতো না। মসজিদে আসার জন্য আমি আপনি চেষ্টা করেছি, প্ল্যান করেছি, প্রোগ্রাম করেছি, প্রস্তুতি নিয়েছি, তৈরি হয়েছি, তো আল্লাহ পাক তৌফিক আমাকে দান করেছেন। ঠিক বাইতে আতীক রওজা মুবারক তাওয়াফ এবং জিয়ারত করার জন্য আমার আপনার চেষ্টাও লাগবে, দোয়াও লাগবে। আল্লাহ পাক যখন কবুল করবেন তখন আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাকে আপনাকে ব্যবস্থা করে দিবেন, হজে যাওয়া, উমরায় যাওয়া, বিভিন্ন ভাবে ব্যবস্থা করে দেবেন। কেন এই বাইতুল্লাহ শরীফকে দেখা দরকার? কেন এই বাইতুল্লাহ শরীফকে এত মহব্বত করব? কেন এই বাইতুল্লাহ শরীফের এত শান, এত মান? একজন মুসলমান যত তাড়াতাড়ি এটা বুঝবে তত তাড়াতাড়ি তার ঈমান পোক্তা হবে, ঈমান মজবুত হবে। দেখেন, আপনি আমি কালিমা পড়েছি, কালিমা পড়ার পরে মুসলমান হইলাম। এরপরে কালিমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো নামাজ। নামাজের পরিপূর্ণ প্রস্তুতি আপনি নিয়েছেন, বাড়ির থেকে এসেছেন, তৈরি নিয়েছেন, ওযু করেছেন, জামা পরেছেন, মসজিদে ঢুকেছেন, দাঁড়িয়ে নিয়ত করেছেন, হ্যাঁ, কিন্তু পশ্চিম দিকে ফিরে আপনি সিজদা করেন নাই। অর্থাৎ কিবলামুখী হয়ে আপনি সিজদা করেন নাই। সুস্থ মানুষ যেভাবে সিজদা করে ওইভাবে করেন নাই, রোগীদের তো কোনো কথা নেই, ওইভাবে সিজদা করেন নাই। তাহলে বলেন আপনার এই পুরো প্রস্তুতি, আমার পুরো প্রস্তুতি বেকার কিনা? কথা বলেন। আরে ভাই, স্বাভাবিক বুঝেন,
খাবার দাবার আমরা গ্রহণ করি। একটা খাবার তৈরি করার জন্য মা বোনরা আপনি আমি বাজার করি, মহিলাদের কাছে বাজার পৌঁছাই। বাজার পৌঁছানোর পরে তারা এটাকে কাটে, রান্না করে, ধৌত করে, অনেক কিছু করার পরে পরিবেশন করে। এরপর আপনিও মাখাইলেন, মুখে দিলে গিললেন না। কথা বলেন, মুখে দিয়েছেন কিন্তু গিলেন নাই, তাহলে কি খাবারটা হবে? জীবনে হবে? ঠিক কাবা শরীফকে আল্লাহ পাক এত মর্যাদাবান করেছেন যে একজন মুসলমান ঈমান এনেছেন, নামাজ পড়বে, সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ, কিন্তু নামাজের মাধ্যমে সিজদা করে নাই, তার পুরো প্রস্তুতি বেকার। কথা বলেন ঠিক কিনা? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কাবা শরীফের এত মর্যাদা, এত শান, এত মান আল্লাহ দিয়েছেন। কাবা শরীফের অস্তিত্বের কারণে আল্লাহ জগৎটাকে টিকিয়ে রেখেছেন। যতদিন কাবা থাকবে ততদিন জগৎ থাকবে। মানুষ যতদিন পর্যন্ত কাবার দিকে ফিরে নামাজ পড়বে, মানুষ যতদিন পর্যন্ত কাবাকে সম্মান করবে, ততদিন পর্যন্ত কাবা থাকবে। বোঝা গেল এই কাবা শরীফকে জগতের মধ্যে রাখার দায়িত্ব অটোমেটিক আমাদের ঘাড়ে চলে এসেছে, মানুষের ঘাড়ে। বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কাবা উঠবে না, কিয়ামত হবে না। তার মানে কি? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকা মানে কি? মুসলমান থাকা। যতদিন পর্যন্ত প্রকৃত মুসলমান জগতের মাঝে থাকবে, কাবার দিকে ফিরে নামাজ পড়নেওয়ালা থাকবে, কাবার আশিক থাকবে, ততদিন পর্যন্ত জগৎ থাকবে। তার মানে কাবাকে টিকিয়ে রাখার, জগৎটাকে টিকিয়ে রাখার দায়িত্ব যেন আমাদের ঘাড়ে, আবার আপনার ঘাড়ে, মানুষের ঘাড়ে। মানুষ আস্তে আস্তে যখন দিন থেকে সরবে, ইসলাম থেকে সরবে, কোরআন থেকে সরবে, কাবা থেকে সরবে, কাবার প্রেম থেকে সরবে, তো আস্তে আস্তে জগতের মাঝে হায়াওয়ান, জানোয়ার, সাপ, বিচ্ছু এগুলো বাসা বাঁধবে, একসময় ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক। একটা ঘর, বোঝার জন্য বলতেছি, একটা ঘর আপনি বানিয়েছেন, এই ঘরকে আপনি আবাদ করেন না। একটা বাড়ি আপনি বানিয়েছেন, এই বাড়িতে থাকেন না, মাঝে মাঝে যানও না, দেখাশোনাও করেন না। এই বাড়ি বছরকে বছর পড়ে আছে, তাই এটা জঙ্গলের আর সাপ বিচ্ছুর বাড়ি হবে কিনা বলেন? সাপ বিচ্ছুর বাড়ি হবে। একটা সময় দেখা যাবে পরিচর্যা না থাকার কারণে, বাড়ির খাদেম না থাকার কারণে, বাড়িকে যথাযথভাবে দেখাশোনা না করার কারণে এটা বিলীন হয়ে যাবে। এটা বিলীন হয়ে যাবে, এটা থাকবে না। তো বাড়ি যদি পরিচর্যা না থাকার কারণে নষ্ট হয়, মুসলমানের ঈমানও আমলের পরিচর্যা না করার কারণে ঈমানও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বরকতময় কাবাকে জগতের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা বলেও দিয়েছেন, আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যতদিন পর্যন্ত কাবা থাকবে, ততদিন পর্যন্ত উম্মতের জন্য রহমত থাকবে। কাবা উঠে যাবে, হায়াওয়ান জানোয়ার দ্বারা সারা জগৎ ভরপুর হয়ে যাবে, জীব জন্তু কীট পতঙ্গ দ্বারা সারা দুনিয়া ভরে যাবে। তাদের উপরে আলাইহিমুস সাআ, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ। দেখেন কাবা, দেখেন কাবা শরীফ কত বরকত পায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনটাই পরীক্ষায় ভরপুর, সারা জীবন পরীক্ষা দিলেন। একেবারে জগতে যখন এসেছেন, বুঝতে শিখেছেন, তখন থেকে পরীক্ষা একের পর এক শুরু হয়েছে। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে উনি 100% পাস করেছেন, সাকসেস হয়েছেন। বড় এক পরীক্ষা ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আগমনটা একটা পরীক্ষা। সন্তান হয় না, সন্তান হয় না, দীর্ঘ দোয়া, লম্বা অপেক্ষা ইত্যাদির পরে
একেবারে বার্ধক্যে উপনীত হয়েছেন, তখন আল্লাহ পাক দিয়েছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে। এটাও একটা পরীক্ষা। দুনিয়াতে আসলেন, আসার পরে আরো বড় পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওনাকে, বুখারী শরীফের মধ্যে আছে যে ইসমাঈলকে এবং ইসমাঈলের মাকে আলাইহিস সালাম উভয়কে কাবা শরীফের পাশে সেখানে রেখে আসো। এখন বুঝেন, এত দোয়া, এত পরিশ্রম, এত চাওয়া, এত চোখের পানি, এত কিছুর পরে সন্তান আসলো, আর আল্লাহ পাক বলতেন যাও ওদেরকে রেখে আসো। উনি বিন্দু মাত্র দেরি করেন না। আবার ওনাদেরকে বলেনও না যে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, চলো, বলেনও নাই। ওদেরকে বলেছেন চলো সফরে যাব। সফরে আসছেন, আসার পরে জাবালে কুবাইস পাহাড়ের নিচে, সেই পাহাড় এখনো আছে, জাবালে কুবাইস পাহাড়ের নিচে যেখানে জমজমের কূপ, এখানে ওনাদেরকে রেখে চলে যাচ্ছেন। ছোট্ট শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজেরা একজন মহিলা, মহিলা যতই সাহসী হোক, মহিলা তো মহিলাই, ওনাকে রেখে যাচ্ছে। বর্তমানেও সেখানে জায়গাটা একেবারে সমান না, এদিকে বাড়ি, এদিকে পাহাড়, চতুর্দিকে। বর্তমানে আজ থেকে হাজার হাজার বছর আগে এই জায়গার অবস্থা কি ছিল বুঝেন? জঙ্গলে একেবারে ভরপুর, চতুর্দিকে কণ্টকাকীর্ণ অবস্থা। এই অবস্থা ওনাদেরকে রেখে চলে যাচ্ছেন। আর স্ত্রী বলতেছেন, পেছন থেকে ডাইকে বলতেছেন, আপনি যে চলে যাচ্ছেন কি দিয়ে গেলেন আমাদেরকে, কেন রেখে যাচ্ছেন, একটু জানতে মনে চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে আমার পক্ষ থেকে আমি এখানে রেখে যাচ্ছি না। যে আল্লাহ তোমার মালিক, আমার মালিক, যে আল্লাহ তোমাকে মা বানিয়েছেন, আমাকে বাবা বানিয়েছেন, পুত্র ইসমাঈলের আল্লাহ তাআলা অস্থায়ীভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওই আল্লাহ হুকুম করেছেন তোমাদেরকে যেন এখানে রেখে যাই। মা হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, যদি আল্লাহ পাকের হুকুমে আপনি আমাদেরকে রেখে যান, আমি কসম খোদার, আল্লাহর কসম করে বলতে পারি, আমার আল্লাহ কখনো আমাদেরকে কষ্ট দিবেন না। ঈমান কাকে বলে? এর নাম বলে ঈমান। বড় জঙ্গল, গাছপালা, তরুণতা, তারপরে কি পরিমাণ সাহস রেখে উনি বললেন যে আল্লাহ আমাকে কষ্ট দিবেন না, আমাকে কষ্ট দিবেন না, আমার সন্তানকেও কষ্ট দিবেন না। এরকম না যে কোনো ঘর বানাইয়া ঘরের ভিতরে রেখে গেছেন, তাও না। উনি চলে গিয়েছেন ফিলিস্তিনের দিনের দাওয়াত দেওয়ার জন্য। এদের কি হবে একটু চিন্তা করলেন না, কারণ যে আল্লাহ ওনার মালিক, সে আল্লাহ তো ওনাদেরও মালিক। যে আল্লাহ, খুব চিন্তা করেন, যে আল্লাহ পানির নিচে মাছ বসবাস করে, তাদেরকে আল্লাহ পাক খাওয়ান। মাছে কি চাকরি করে? কথা বলতে হবে। মাছে চাকরি করে? গরু চাকরি করে? ভেড়া চাকরি করে? কুকুরে চাকরি করে? পশু পাখি চাকরি করে? একেবারে যে যে কি বলে বড় জঙ্গলের মধ্যে যে বাঘ ভাল্লুক থাকে, ওরা চাকরি করে? সাগরের মধ্যে যে তিমি মাছ থাকে, ওরা চাকরি করে? কেউ চাকরি করে না। আজ পর্যন্ত ইতিহাসে কোনো জায়গায় লেখা নাই কোনো প্রাণী না খাইয়া মারা গেছে। ওদের তো চাকরি নাই, তারপরে না খাইয়া মারা যায়নি। তো ওদেরকে খাবার কে যোগান? আল্লাহ। কে যোগান? কিন্তু দুঃখের বিষয়, চাকরি করে মানুষ, এই মানুষ জায়গায় জায়গায় না খাইয়া মারা যায়। কারণ পশু পাখির বিশ্বাস এক আল্লাহর উপরে 100%, মানুষের বিশ্বাস এক আল্লাহর উপরে 100% নাই। এই কারণে মানুষ কষ্টে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের উপরে মানুষের 100% যদি বিশ্বাস থাকতো, তো মানুষও পশু পাখি যেমন খেয়ে পরে থাকে, খেয়ে বেঁচে থাকে, যার যতদিন হায়াত ততদিন পর্যন্ত বেঁচে থাকে, ঠিক একজন মানুষও না খেয়ে থাকতো না, যতদিন হায়াত ততদিন খাবার পাইত, যদি আল্লাহর উপরে তার কি থাকতো? বিশ্বাস থাকতো। দেখেন, বিশ্বাসের পরিচয় দিয়েছেন হযরত হাজেরা আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে। খাবার নাই, দাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, পানিও তো নাই। কি ভাই, না খাইয়া থাকা যায়, কিছু একদিন থাকা যায়, কিন্তু পানি না খাইয়া তো থাকা যায় না। রমজানে আমরা রোজা রাখছি, রোজা রাখার পরে সর্বপ্রথম ইফতারের আগে, ইফতারের সময় যে কাজটা করে, সেটা কি করি?
পানিটা মুখে নেয়। তার মানে আগে পানি খাই আনে, পরে দেখা যাবে। কেউ শরবত খায়, কেউ নর্মাল পানি খায়, বিভিন্নভাবে পানি খায়, যে আগে হলে পানি পান করতে হবে। তার মানে পানির গুরুত্ব এত বেশি। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পুত্র ইসমাঈলের পানির প্রয়োজন। আল্লাহু আকবার। পানি পানি করে উনি নিজে দৌড়াচ্ছেন। পুত্র ইসমাঈল পাওনার কাছে পানির জন্য ছটফট করতেছেন। কিন্তু বিশ্বাস আছে আল্লাহ পাকের উপরে, আল্লাহ ব্যবস্থা করবেন। বান্দার কাজ হলো চেষ্টা করা, আল্লাহর কাজ হলো বান্দার চেষ্টা দেখে সেই অনুপাতে তাকে সাহায্য করা। তিনি একবার সাফা পাহাড়ে যান, একবার মারওয়াতে যান। সাফাতে গেলে নিচের দিকে যখন তাকান, বালু চিকচিক করে, মনে হয় যে ওখানে পানি আছে। দৌড়িয়ে সেখানে যান, সেখানে তো পানি নাই, বালু। আবার মারওয়াতে যান, একবার সাফা একবার মারওয়া, এইভাবে 7টা চক্কর দেন। পথিমধ্যে শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিতেও চেষ্টা করেছেন। 7 চক্করের পরে যখন কাহিল হয়ে গিয়েছেন, আবার ভয় আছে সন্তানকে আবার পশু পাখি বাঘ ভাল্লুকে নিয়ে যায় কিনা, দৌড়িয়ে সন্তানের কাছে গিয়ে দেখেন সন্তানের পাও যে লেড়েছে, পায়ের নিচে আল্লাহ ঝর্ণা জমজমের কূপকে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কি করেন? খাবারের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন। জমজমের পানির এত পাওয়ার, আল্লাহু আকবার। জমজমের পানির এত অ্যাকশন, এত ফজিলত যে এটা খাবারের কাজও দেয়, রোগ মুক্তির কাজও দেয়। দুনিয়ার যত পানি আছে, এই যে পানি 1 দিন 2 দিন 3 দিন রাখলে এটা ডিসকালার হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, জীবাণুযুক্ত হয়ে যায়। জমজমের পানি যতদিন বাড়িতে রাখবেন তত এর ফজিলত বাড়তে থাকে, তাৎপর্য বাড়তে থাকে, অ্যাকশন বাড়তে থাকে, তত এর উপকারিতা আরো বেশি বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনি মক্কা মদিনা যাবেন, আমাদের বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় যদি ডিপকল বসাতে যায় তো 600, 700, 800, 1000 কি বলে, হ্যাঁ, নিচে যাইতে হয়, ফিট নিচে যেতে হয়, এরপরে পানি পাওয়া যায়, এরপরে কোন রকম পানি পাওয়া যায়। মক্কা মদিনা তো পাহাড়ি এলাকা, সেখানে 1000 ফিট গেলেও পানি পাওয়া যায় না। কিন্তু জমজমের পানিকে হযরত ইসমাঈলের পায়ের কি শক্তি বলেন, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার পায়ের কি শক্তি যে এটাকে বাড়ি দিলে একেবারে এত দূরে চলে গিয়েছে, পায়ের নিচেই পানি, আল্লাহ পাক পানির ঝর্ণা উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সেখানে পানি, সেই পানি এত পাওয়ার, কোনো মেশিন নাই, কিচ্ছু নাই। সেই পানি এখন মক্কা বাইতুল্লাহ শরীফে অনেক পানির সারা বছর চলছে, সব জায়গায় পানির সমস্যা হয়, কিন্তু জমজমের পানির কোনো সমস্যা হয় না। এখান থেকে পানি আবার হারম শরীফে গিয়ে মদিনাও নিয়ে যায় পানি। তাহলে আল্লাহ পাকের উপরে বান্দা যখন তাওয়াক্কুল করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সবকিছু হয়ে যায়। হাওয়ালিয়ে কাবা, কাবা যেমন বরকতওয়ালা, হুদাল লিল আলামিন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই কাবাকে আল্লাহ বরকতময় করেছেন, এই কাবার চতুর্পাশকে আল্লাহ বরকতময় করেছেন। এই যে বরকতের জায়গা হলো এটা। শুধু তাই নয়, হারেমে কাবা, শুধু তাই না, কাবার যে চতুর্পাশ হ্যারেম আছে, অর্থাৎ হ্যারেম চতুর্পাশের একটা চৌহদ্দি আছে। আপনি কাবার ভিতরে নামাজ পড়লে যে সওয়াব, ঠিক এই যে হ্যারেম যে আছে চতুর্দিকে, সেখানে নামাজ পড়লো এই সওয়াব, একই সওয়াব, একটু আল্লাহ পাক কম দেবে না। তাহলে বুঝেন যে আল্লাহ পাক হাওয়ালিয়ে কাবা, কাবার চতুর্পাশকে আল্লাহ, কাবাকে যেমন বরকতময় করেছেন, চতুর্পাশকে আল্লাহ পাক বরকতময় করেছেন। রাহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, রাহে মেরা মাদফান দিয়ারে মদিনা। একজন মুসলমানের মনের আবেগ এমন হওয়া উচিত, আল্লাহ রাহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, রাহে মেরা মাদফান দিয়ারে মদিনা। আল্লাহ জীবনে বারবার যেন কাবায় যেতে পারি, আশেকে কাবা বানিয়ে দাও, আমাকে কাবার আশেপাশে থাকার ব্যবস্থা করে দাও, সেখানে যেন থাকি, একেবারে স্থায়ীভাবে
থাকার যদি ব্যবস্থা না হয় অন্তত জীবনে বারবার যাওয়ার সুযোগ করে দাও। রাহে মেরা মাদফান দিয়ারে মদিনা, আল্লাহ আমার দাফনটা যেন হয় দিয়ারে মদিনা, মদিনা এবং মদিনার আশেপাশে। কোনো কবি বড় আকর্ষণ নিয়ে, বড় তামান্না নিয়ে, আগ্রহ বলে এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। সুতরাং এখন বুঝেন, কাবা যদি বরকতওয়ালা হয়, কাবার চতুর্পাশে যখন আল্লাহ পাক বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন, একজন মুসলমান যখন কাবাওয়ালা জিন্দেগি যাপন করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে সে আদায় করছে, হজ যদি ফরজ হয় হজে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে যেমন বরকতময় বানিয়েছেন, চতুর্পাশকে বরকতময় বানিয়েছেন, কাবাওয়ালা জিন্দেগি যিনি যাপন করবেন আল্লাহ তাআলা তাকেও বরকতময় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তাকেও কি বানিয়ে দিবেন? বরকতময় বানিয়ে দিবেন। এখন আবার আপনার কাজ কি? নামাজ পড়ি, নামাজ পড়তে তো আর টাকা পয়সা লাগে না। এই নামাজের সময়ে দেখা যায় লোকজন পাওয়া যায় না। জুমার নামাজে কিছু লোক আসে, আসর নামাজে সেই লোকগুলো পাওয়া যায় না। কি ভাই কথা বলেন ঠিক কিনা? মাগরিবের সময় কিছু লোকরে পাওয়া যায়, এশার সময় লোকগুলো পাওয়া যায় না। মাঝে মাঝে বলে যে হুজুর দৈনিক তো সব নামাজ পড়া হয় না, 2 ওয়াক্ত পড়া হয়, 1 ওয়াক্ত পড়া হয়। নামাজকে আমরা খেলনার বস্তু বানায় ফেলছি। মনে চেনে নামাজ পড়ি, মনে চেনে নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আবার হজটাকেও কিছু মানুষ হজটাকে মনে করে তার জীবনের জরিমানা। এজন্য যদিও অনেকগুলো টাকা সেখানে খরচ হয়, যদিও হজ করে তো জীবনের শেষ প্রান্তে গিয়ে হজ করে, যখন নড়াচড়া করতে পারে না, যখন সে উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াইলে মাথা কিটকিট করে, পিঠ ব্যথা করে, হ্যাঁ, হুইল চেয়ারে বসে উনি হজে যায়। ভাই হজ তো কষ্টের একটা জিনিস। লম্বা সফর আপনি করবেন, এটা কষ্টের জিনিস না? লম্বা সফরের যোগ্যতা তো আপনার মধ্যে থাকতে হবে। সেখানে গেলেই তো আর আপনি হজটার আপনি একা যাচ্ছেন না, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। তো সেখানেও তো একটা আনুষ্ঠানিকতা আছে, সেই ধারণ ক্ষমতা আপনার শরীরের মধ্যে থাকতে হবে। অনেকের ধারণা হলে যে ছেলেকে বিবাহ করাই নাই, মেয়েকে বিবাহ করাই দেই নাই, তারপরে সংসার এখনো অগোছালো, এখন কেমনে হজে যাব? এটা সম্পূর্ণ শয়তান থেকে আসে। আবার এত টাকা খরচ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু ওয়াল উমরা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। রাসূল বলেন, হজ এবং উমরা এত তাৎপর্যপূর্ণ যে ইয়ানফিয়ানিল ফাকরা, দারিদ্রতা, অর্থাৎ কোন মানুষ যদি দরিদ্র থাকে এরপরও হজে যায় তো আল্লাহ তাআলা হজের টাকা ব্যবস্থা করে দেন, তার জীবনের দারিদ্রতাকে আল্লাহ তাআলা দূর করে দেন। এরপরে বলেছেন ওয়াজ-যুনুবা, গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মিসাল দিয়েছেন কামা ইউনফিল কির খুবসাল হাদিদ, যে যেমন লোহার মধ্যে যদি মরিচা ধরে তো এই মরিচাকে দূর করতে হলে রেত লাগে বা বিভিন্ন বস্তু লাগে। রেত দিয়া লোহাকে যখন ঘষে কামারে এই লোহাটা যেমন একেবারে স্বচ্ছ হয়ে যায়, তার মধ্যে কোনো ধরনের মরিচা না থাকে, ঠিক একজন মানুষ হজ করে আসলেও গুনাহ থেকে আর দারিদ্রতা থেকে ওই লোহার মতো স্বচ্ছ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হজ যখনই আপনার উপরে ফরজ হয়ে যায় তখনই হজ করা উচিত। এই বছরের জন্য তো আর সুযোগ নাই, আগামী বছরের জন্য তৈরি হয়ে যান যাদের উপরে হজ ফরজ। হজ কেমনে ফরজ? এখন বর্তমানে আমার মনে হয় অধিকাংশ মানুষের উপরে হজ ফরজ। অর্থাৎ হজের খরচটা দিয়া, হজের যে খরচটা হজে যায়, যাইতে এবং আসতে যে খরচটা হয়, এই খরচটা পরিমাণ যদি টাকা আপনার কাছে থাকে এবং আপনি যতদিন থাকবেন না ততদিন পর্যন্ত যদি পরিবারকে চালানোর ব্যবস্থা থাকে এবং আপনার শারীরিক সক্ষমতা থাকে, এই 3 জিনিস থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। তার উপরে কি ফরজ হয় বলেন? হজ, তার উপরে ফরজ, তাকে হজ করতে হবে। নামাজ যেমন ফরজ, হজ তেমন ফরজ। অনেকে হজে যায়, হজে যাওয়ার পরে কি করে? সেখানে যাওয়ার পরে দেশি লোকজন পায়, তো দেশি লোকজন পাওয়ার পরে আলাপ করে, তুমি কত টাকা দিয়ে আসছো?
আমি তো 4 লাখ টাকা দিয়ে আসছি। তুমি? আমি তো 3 লাখ টাকা দিয়ে আসছি। দেখছো আমাদের মুআল্লিম করছেটা কি? 1 লাখ টাকা বেশি নিয়েছে। এই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়, এই শুরু হয়ে যায় আলোচনা পর্যালোচনা। তোমাদের সকালে রাস্তা কি দেয়? আমগুলো তো বাজি দেয়। তোমাদের বাজিও দেয়, একটা ডিমও দেয়। দেখছো আমগুলো ডিম দেয় না, তোমরা ডিম দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা হজে গেছেন তারা এগুলো বুঝবেন। তোমরা ডিম দেয়, আমার ডিম দেয় না। তোমার বাড়ি কই? বাড়ি কোথায়? এই তো মাত্র কয়েক মানে কদম হাঁটলেই তো কাছাকাছি, একেবারে ইব্রাহিম খলিল রোডে বা আরো কাছাকাছি আখের গলিতে। এখানে তোমরা কামড়ে একবারে ওই যে ব্রিজের কাছে, কয়তো দূরে। দেখছো বাড়িও তো দূরে, টাকাও নিল বেশি। এই সমালোচনার ঝড়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে যে ব্যক্তি হজে গিয়েছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, 3 কাজ না করবে আল্লাহ পাক পুরস্কার তাকে দিবেন হজ্জে মাবরুর, লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। এই হজ্জে মাবরুর আল্লাহ পাক তাকে দিবেন, তার হজ্জে মাবরুরের সওয়াব হলো জান্নাত ছাড়া আর কিছুই না, অর্থাৎ সে জান্নাতে। হজ্জে মাবরুর পাইতে হলে এই 3 কাজ থেকে মুক্ত থাকতে হবে। একটা হলো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল। রাফাস মানে এই যে এগুলো সমালোচনা করা, গীবত শিকায়াত করা, এটার নাম হলো রাফাস। ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, ফুসুক মানে এগুলোর মধ্যে লিপ্ত থাকা, অশ্লীল কথাবার্তা বলা, হ্যাঁ এই সেই করা, ঝগড়াঝাটি করা। ওয়ালা জিদালা ঝগড়া করা, তার মানে অশ্লীল কথা বলা যাবে না, গীবত শিকায়াত কথা বলা যাবে না, করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। 3 কাজ যদি কেউ মুক্ত থাকে তাহলে তাকে বলা হয়েছে হজ্জুম মাবরুরুন। মাবরুর মানে বীর। হজের মধ্যে সে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। এই 3 কাজ মুক্ত যদি থাকে আল্লাহ পাক তাকে হজ্জে মাবরুর দান করবে। যারা এবছর হজে যাচ্ছি তাদের জন্য এই কথাগুলো, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা ইনশাআল্লাহ আগামীর জন্য প্রস্তুত হয়ে যায়, যাদের উপরে ফরজ হয় নাই তারা দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়েনি, সুন্নাত পড়ে।